তো গতকাল বেশ কিছু মুদিখানা বাজার করা হয়েছিল, সেইগুলোই এখন গুছিয়ে রাখছি। আর আমাদের বাড়ির মুদিখানা বাজার বলুন, যা কিছুই বলুন, সমস্ত কিছু আমি নিজে হাতে করতেই ভালোবাসি। একটা সময় ছিল মুদিখানা বাজারটা বাড়ি থেকেই মানে হাসব্যান্ড করে আনতো। কিন্তু এখন যেহেতু অনলাইনে ব্যবস্থা হয়ে গেছে, তো আমি এখন অনলাইনেই সমস্ত বাজারগুলো করে নিই। আর সবজিটা মাঝে, মাঝে ওই পাড়ার দোকান থেকে আসলে কিনি, তবে মাঝে, মাঝে হাসব্যান্ড বাজারে গিয়েও নিয়ে আসে যখন যেরকম হয়। তো গতকালও এরকম কিছু মুদিখানা বাজারে এসেছিল, সেইগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর পুরানো এই যে প্যাকেট কাটার মধ্যে অল্প, অল্প ওই যে কন্টেনারগুলো যেগুলো ধরে না, তো সেইগুলো অল্প অল্পই বেঁধে রেখে দিই এই ড্রামটার মধ্যে। সেইগুলোই এখন দেখে দেখে এখন প্রত্যেকটার কন্টেনারে রেখে দেবো। তার কারণ ওইগুলো আবার নইলে নষ্ট হয়ে যাবে। আর মাঝে মাঝে সমস্ত কিছু ঘেঁটে ঘুঁটে একটু গুছিয়ে রাখলে কি হয়, অনেক সময় কি হয় ভুলে যায় না। আর মশলা বলুন যা কিছু বলুন না, নষ্ট হয়ে যায়। তো সেই কারণেই আমি প্রায় সপ্তাহে একবার না হলেও ১৫ দিন অন্তর সমস্তগুলো ঘেঁটে একেবারে করে একদম দেখে নিই যে কোথায় কি আছে না আছে। সত্যি কথা বলতে ওই ছোটোখাটো জিনিসের কথা অনেক সময় ভুলেই যাওয়া হয়। আর এইদিকে বেশ কিছুটা বাতাসাও আনা হয়েছিল, বাতাসাগুলো ঢেলে নিলাম। আর এবারে গুড়ের বাতাসাগুলো না আমার মনে হচ্ছে কালার করা। কারণ এতটা পরিমাণে গুড়ের কালারগুলো এরকম হয় না। তো যাই হোক, কী আর করা যাবে, এখন তো সমস্ত কিছুই মানে নকল। মানে চারিদিকে আমরা যা খাচ্ছি নকল। তো সেই কারণেই আমি সবজিটা একটু মানে ফ্রেশ খাবো বলে মাঝে, মাঝে টুকটাক একটু সবজি চাষও করে থাকি। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখতেও পাবেন। কিন্তু কি আর করব, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সমস্ত কিছু নকলের সাথে নিজের মতো করে একটু আসল খাওয়ার চেষ্টা করি আরকি। যাই হোক, সমস্ত বাজারগুলো গুছিয়ে নিয়ে আমি এইদিকে বেসিনে কিছু সিঙ্কে কিছু বাসন পড়েছিল, সেইগুলো আর এই অয়েল জারগুলো না আপনি যতই ভালো অয়েল জার কেনেন না কেন, অয়েল জারের ওই লিকেজ প্রবলেমটা হবেই। মানে ওই যে যখন আপনি তেল দেবেন, পুরো অয়েল জারটা না ধীরে, ধীরে পুরো একদম স্প্রেড হয়ে যায়। সেই কারণে অয়েল জারগুলো প্রায় রোজ দিনই রান্নার পরে তো ১ বার করে ধুয়ে নিই, এবং যখন এর মধ্যে তেলটাও মানে ঢালি আরকি, তখন না ১ বার করে উপর থেকে মুছে নিই। আর তারপরে এই যে কারোর যদি একটু হেল্প পাওয়া যায় না এই সমস্ত কিছু কাজে, কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোকে বললাম যে, "তুই একটু বসে, বসে আমার একটু এগুলো মুছে দে।" আমি ওপর থেকে মুছে সমস্ত কিছু রেখে দিই গুছিয়ে। আর আমি যেই মুহূর্তে কাজ করছিলাম, সেই মুহূর্তে না বাইরে ভীষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আর বৃষ্টি পড়লে সত্যি কথা বলতে অনেকেই শুনেছি অলসতা বোধ হয়, একটু চা, স্ন্যাক্স খেতে ইচ্ছা করে। কিন্তু আমার ব্যাপারটা পুরো অন্য। আমি না একটু মানে বৃষ্টি পড়লে কি হয়, আমার কাজের এনার্জিটা বেড়ে যায়। সেই কারণে বাড়িতে যা, যা কাজ পড়ে থাকে সেইগুলো করতে থাকি। আর বাজারগুলো গোছানোর সাথে, সাথে আমি রান্নাঘরটাকেও ওই পরিষ্কার করে নিচ্ছি, আর সাইডে ওই সাইডে হয়ে যাওয়ার পর এই সাইডটাও করে নিচ্ছি। আর এই ঘাস চটগুলো যেহেতু বিছিয়ে রেখেছি না, এর মধ্যে নোংরা পড়লে তো বোঝা যায় না। তবে এগুলোকে পরিষ্কার করলে বোঝা যায় হ্যাঁ, এর মধ্যে কতটা নোংরা ছিল। তো সেইগুলো সমস্ত কিছু ঝেড়ে-টিড়ে এই র‍্যাকগুলো মুছে মানে A to Z মানে যা, যা ছিল এখানে সমস্ত কিছু একদম পুরো ভালোভাবেই কিন্তু পরিষ্কার করছি। একদম ডিপ ক্লিনই বলতে পারেন। আর রান্নাঘরে এমন অনেক ছোট, ছোট জিনিস থাকে না, সেই কারণে পরিষ্কারটা করতে অনেকটা একটু সময়ই লাগে বলতে পারেন। আর এইদিকে আমার মেয়ে মাঝে, মাঝে মায়ের কাছে একটু ঘুরে যাচ্ছিল যে, আ মা কি করছে এতক্ষণ? মা কেন আমার কাছে এখন আসছে না? তা আর একটু তাড়াতাড়িও করছিলাম যাতে একটু মেয়েটাকে গিয়ে একটু সন্ধ্যাবেলা একটু টাইম দিতে পারি। তো ফাইনালি আমার রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে একেবারে গুছিয়ে-টুছিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা তো সেরকম কোনো মানে খাবারের ঝামেলা ছিল না বলেই এই সমস্ত কাজ অনেকটা সময় ধরে করতে পেরেছি। আজকে আমার আপনাদের বললামই শরীরটা একটু খারাপ, ওই গা হাত পা যন্ত্রণা, জ্বর এই সমস্ত কিছু। কিন্তু আরেকটা জায়গা আছে যেটা আমাকে পরিষ্কার আজকে করতেই হবে। এই ওয়ার্ডরোবের ওপরটা কী অবস্থা দেখতে পাচ্ছেন। মানে আর ধুলোও প্রচুর পড়ে আছে, প্রায় ১০ থেকে ১৫ দিন হয়ে গেছে মোছা হয়নি। সত্যি কথা বলতে রান্নাঘরটা পরিষ্কার করতে, করতে আর মানে দম ছিল না। কারণ শরীরটা একটু খারাপ ছিল। কিন্তু তারপরে এই জায়গাটা দেখে না অপরিষ্কার হয়ে আছে, সেটা আমার চোখে দেখে একদমই শান্তি পাচ্ছিলাম না। তো সেই কারণে কদিন ভরি। আমি সেই কারণে ভাবলাম না, একে দুইয়ে হাতে এইগুলোও করে নেওয়া যাক। তো ছোটোখাটো জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে একেবারে মোছামুছি, ঝাড়াঝাড়ি যা কাজ বাকি ছিল সমস্ত কিছু করে নিলাম ঘরে টুকটাক। আর বেশ ভালোও লাগে এইরকম একদিন পরিষ্কার করলে না, তারপরে যে কী শান্তি লাগে আপনাদের কি বলবো। যাই হোক, রাত্রিবেলা ছিল লুচি আর ওই কুমড়ো ছোলার আলুর তরকারি।